পাহাড়, নদী আর সাগরের অপার সৌন্দর্যের টানে প্রতিদিন হাজারো পর্যটক আসেন কক্সবাজারে টানা ছুটিতে, যা ছড়িয়ে যায় লাখে। তবে সৈকতে প্রবেশের মুখেই চোখে পড়ছে ময়লা আবর্জনার স্তূপ। সুগন্ধা পয়েন্ট সহ কবিতা চত্বর থেকে কলাতলি পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার জুড়ে প্লাস্টিক, খাবারের উচ্ছিষ্ট সহ নানা বর্জ্যে ভরে আছে। ডাস্টবিন থাকলেও নির্দিষ্ট স্থানে ময়লা ফেলছে না অনেক পর্যটক। কোথাও কোথাও হোটেল মোটেলের বর্জ্য নালায় এসে সৈকতে পড়ায় ব্যাহত হচ্ছে হাঁটাচলাও। এতে বিরক্ত পর্যটকরা বলছেন, ময়লার কারণে নষ্ট হচ্ছে সৈকতের পরিবেশ ও সৌন্দর্য। দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন তারা। আমার একটা জিনিস খারাপ লাগলো যে পরিবেশটা নোংরা, প্লাস্টিক জাতীয় প্যাকেট, চিপসের প্যাকেট, বোতল, এগুলো আসলে বেশি। যারা এখানে ঘুরতে আসে সমস্যাটা কিন্তু তাদের ভিতরেই। এদিকে পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, অনিয়ন্ত্রিত ও অব্যবস্থাপনায় চলছে কক্সবাজারের পর্যটন ব্যবস্থা। সবার সম্মিলিত প্রচেষ্টা যদি বিচ ক্লিনিং একটা টিম গঠন করা হয়, তাহলে আমার মনে হচ্ছে যে এটা সুফল পাওয়া যাবে এবং পরিবেশও রক্ষা হবে, পর্যটকরাও পরিবার পরিজন নিয়ে একটি সুন্দর পরিবেশে ঘোরাফেরা করতে হবে। জায়গাটাকে যদি প্রশাসন, লোকাল প্রতিনিধি, পৌরসভা, ডিসি অফিস, হোটেল কর্তৃপক্ষ জোরালোভাবে পদক্ষেপ নেয়, আমার মনে হয় এই সমস্যা সমাধান করা কোনো জটিল বিষয় না। জেলা প্রশাসনের উদ্যোগে আমরা সমুদ্র রক্ষায় পরিচ্ছন্নতা অভিযানে একসাথে নামছেন বিচ কর্মী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এই বিষয়গুলোর পাশাপাশি যদি এখন অন্যরা যারা সংশ্লিষ্ট আরো স্টেকহোল্ডার আছে, যার যে দায়িত্ব, সে দায়িত্ব যদি সবাই পালন করে, আমার কাছে মনে হচ্ছে খুব শিগগিরই সমস্যাটার সমাধান হয়ে যাবে। ইতোমধ্যে জমে থাকা ময়লা দ্রুত অপসারণে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রত্যেকটা কিটকোট চেয়ারের পিছনে বালতি দিয়েছি ডাস্টবিন হিসেবে, যাতে তারা ব্যবহার করে। তো পর্যটকরা যদি এখানে দায়িত্বশীল আচরণ করেন, তাহলে আশা করি বিচ জঞ্জাট মুক্ত থাকবে। নওশিন জান্নাত, বৈশাখী সংবাদ।